আজকে আমি তোমাদেরকে দেখাবো 42 বডির মেক্সি সেলাই। খুব সহজ নিয়মে 42 বডির মেক্সি সেলাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমে আমি গলাটা নিয়ে নিয়েছি। তো ওই যে 4টা পার্ট হয় গলার, তো আমি যে 2টো পার্ট নিয়ে নিলাম, নিয়ে একটা সোজা সাইডে এবং একটা উল্টো সাইডে নিয়ে এখন আমি 2 সুতা পরিমাণ কাপড় রেখে কিন্তু আমি সেলাই করে নিব। তো এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু 2 সুতা পরিমাণ কাপড় রেখে আমি কিন্তু এই পাশ দিয়ে সেলাইটা করে নিতেছি। তো আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি সেলাইটা এখন করে নেব। তো এখানে কিন্তু 2 সুতার বেশি কাপড় নেওয়া যাবে না। যারা নতুন আপু আছো তাদেরকে বলছি, এখানে কিন্তু 2 সুতার বেশি কাপড় নেব না। তো এই যে আমার গলাটা সেলাই করা কিন্তু শেষ। এখন এই গলাটা আমি কিভাবে উল্টাই সেটাই তোমাদেরকে দেখাবো। তো অনেকে এখানে চাপ সেলাই দেয়, আমি চাপ সেলাই দেব না, না দিয়ে সরাসরি আমি গলাটা এই যে ওইভাবে বাস করে করে উল্টে নেব। যে দেখতেই পাচ্ছ একটা বাম হাতের আঙ্গুলের সাহায্যে কিন্তু আমি চাপ দিয়ে ধরে রেখেছি এবং ডান হাতের দিয়ে কিন্তু আমি যে এরকম করে গলাটা এনে চাপ দিয়ে তারপর কিন্তু আমি বাম হাতে রাখতেছি। এরকম করে করে কিন্তু আমি সম্পূর্ণ গলাটাই উল্টিয়ে নেব। তো মেক্সি সেলাইয়ের এই গলাটা আমার কাছে অনেকটা ম্যাজিকের মতোই মনে হয়, গোল গলাটা। কেননা এই যে বাস করে পরে দেখা যায় যে সম্পূর্ণ উল্টে গেছে, এটা পুরাটাই আমার কাছে ম্যাজিকের মতনই লাগে। তো যে দেখো এটা আমার উল্টানো শেষ। তো এখানে আমি, তো তোমরা এই গলার এই কিনারে কিন্তু চাপ সেলাই চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, আমি দেব না। তো আমি যে এই দিক দিয়ে কিন্তু একটা সেলাই দিয়ে দেব, যেন আমি কুচির পাটটা জয়েন দেওয়ার সময় যেন কাপড়টা সরে না যায়। তো আমি তোমাদেরকে বললেই ছিলাম যে আমি সহজ নিয়মে দেখাবো, তাই আমি ওখানকার সেলাইটাও আমি দিলাম না, না দিয়ে যে এখানে শুধু জাস্ট একটা সেলাই দিব। তো এই সেলাইটা দেওয়া হয়ে গেলে আমি কিন্তু কুচিটা করে নেব। তো যে এটা সেলাই দেওয়াটা কিন্তু শেষ। আমি সুতাগুলো কেটে দিতেছিলাম। সুতা কাটিং করা হয়ে গেলে যে দেখো আমার গলাটা কিন্তু রেডি। তো এখন আমি এটা সাইড করে রাখবো এবং কুচির পাটটা কিন্তু তৈরি করে নেব। প্রথমে কুচিগুলা দিয়ে নেব, এটা কিন্তু সোজা সাইডে আছে কুচির পাটটা। তো যে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমি কুচিগুলা দিয়ে নিব। তো তোমরা চাইলে মাপ দিয়ে নিতে পারো। তো আমার আইডিয়া হয়ে গেছে, তাই আমি আইডিয়া অনুযায়ী একটা কেচি দিয়ে কাটিং করে নিলাম। তো নিয়ে যে একটা একটা করে কুচি কিন্তু আমি দিয়ে নিব, সবগুলো কুচি একই রকম ভাবে করে কিন্তু দিয়ে নিব। তো এই যে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কুচি কিন্তু আমি হাতের সাহায্যে দিয়ে নিতেছিলাম। তো এই যে কুচি দেওয়া কিন্তু শেষ। তো আমি এখন সুতাগুলো কাটিং করে নেব। সুতাগুলো কাটিং করা হয়ে গেলে তো আমি এই যে 2 পাশে ধরে কিন্তু এরকম ভাঁজ করে নিয়েছি এবং গলার পট্টিটাও নিয়ে নিয়েছি, নিয়ে দেখতেছিলাম যে ঠিকঠাক হয়েছে কিনা। যে দেখো ঠিকঠাকই কিন্তু হয়েছে, হালকা একটু ছোট বড় হয়েছে। এটা যখন আমি সেলাই করব তখন ঠিক হয়ে যাবে। তো এখন আমি গলার পট্টিটার মাঝখানে কিন্তু একটা ছোট্ট করে কাটিং করে নেব এবং কুচি পাটের মাঝখানেও কিন্তু নিডল পয়েন্টে কিন্তু একটা ছোট্ট করে কাটিং করে নেব, কাট করে দেব। এই যে আমি কাট করে দিয়েছি। এখন কিন্তু আমার গলার পট্টিটা জয়েন দেওয়ার পালা। তো এই যে প্রথমে আমি নিডলের মাঝখানে রেখে তারপর এই পাশে কিন্তু জয়েন দিয়ে নিতেছিলাম। তো এখানে 1/2 ইঞ্চির মতো কাপড় রেখেছি আমি সেলাইয়ে। এই যে আমি কিন্তু জয়েনটা দিয়ে নিতেছি। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি জয়েনটা দিয়ে নেব। তো আমার জয়েন নেওয়া শেষ। এখন আমি অপর পাশেও জয়েন দিয়ে নেব। সুতাগুলো কাটিং করে নিয়ে আমি অপর পাশটাও জয়েন দিয়ে নেব। যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আমি এই পাশটাও সেলাই করে দিতেছি।
এই যে আমার এই পাশটাও কিন্তু সেলাই করে নেওয়া প্রায় শেষ। তো এইভাবে যদি তোমরা মেক্সির গলা সেলাই করো তাহলে কিন্তু আর কোনো ঝামেলা হবে না। খুব সুন্দর করে কিন্তু গলাটা সেলাই করা হয়ে যাবে। তো এই যে দেখো আমার গলা সেলাই করা শেষ। এখন আমি কিন্তু চাপ সেলাই দিয়ে নেব। তো সেলাইয়ের কাপড়টা আমি গলার পট্টিটার দিকে রেখেছি, রেখে তারপরে এই যে দেখো আমি দেখিয়ে দিচ্ছি সেলাইয়ের কাপড়টা কিন্তু আমি পট্টিটার দিকে রেখেছি, রেখে এখন আমি চাপ সেলাই করে দেব। তো চাপ সেলাইটা কিভাবে দিতেছি তোমরা একটু খেয়াল করলে কিন্তু দেখতে পারবে। আমি কিন্তু এটা গলার পট্টিটার মধ্যে চাপ সেলাইটা দিতেছি, এটা কিন্তু কুচির পাটে না। তো এই যে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি চাপ সেলাইটা দিয়ে নিতেছিলাম। তো এটাও যদি কেউ চাও স্কিপ করতে সেটাও করতে পারো, সমস্যা নাই। তো এই সেলাইটা দিলে ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, এই জন্য আমি দেই। দেখতে পাচ্ছ এই সেলাইটা দেওয়ার পরে কিন্তু গলার পট্টির কাপড়টা এবং কুচির পাটের কাপড়ের সাথে খুব সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে। তো যে আমি অফ ক্যামেরায় কিন্তু আরো একটা পার্ট করে নেব। তো করে নিয়ে এখন আমি ফুটটা জয়েন দিয়ে নেব। তো এই যে আমি কিন্তু ফুটটা জয়েন দিয়ে নিতেছিলাম, ডাবল সেলাই দিয়ে নিতেছিলাম। তো এখানে ডাবল সেলাই দেওয়া হয়ে গেলে আমি কিন্তু অপর আরেকটা ফুট আছে যে সেটাও কিন্তু আমি সেলাই করে নেব। তো আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবে। তো যে আমার ফুটটা কিন্তু সেলাই করা শেষ। এখন আমি বডির সাইডের অংশগুলো সেলাই করে নিব। যে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে কিন্তু আমি সাইডেতে সেলাই করে নিব। তো এটার ফুল সেলাইটার আমি দেখালাম না, দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি এখন নিচেদের সেলাই করে নেব। নিচেদেরটা কিভাবে সেলাই করতেছি দেখো। মেক্সি সেলাই সাধারণত একটু বড় করেই সেলাই দিতে হয়, মোটা করে। তো এখানে যে জয়েন্টের যে কাপড়টা আছে সেটাকে আমি নখের সাহায্যে এরকম ভেঙে দিতেছি এবং 2 সুতা পরিমাণ কাপড় কিন্তু এভাবে আমি বাঁধতেছি। ভেঙে তারপরে কিন্তু এই যে আমি উল্টিয়ে নেব। 1.5 ইঞ্চির মতো কাপড় কিন্তু আমি যেরকম উল্টিয়ে নেব, নিয়ে তারপর কিন্তু আমি আস্তে আস্তে সেলাই করে দেব। আমি মেপে দেখতেছিলাম ঠিক আছে কিনা। তো এই যে দেখো আমি কিন্তু মেশিনে চলে গেছি। তো আমি মেপে দেখতেছিলাম ঠিকঠাক আছে কিনা। তো এখন কিন্তু আমি এই যে সেলাই করে দেব। এরকম একই নিয়মে কিন্তু আমি সম্পূর্ণ রাউন্ডটাই সেলাই করে আসব। সম্পূর্ণ রাউন্ডটা দেখালে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এই একই রকম ভাবে কিন্তু আমি সেলাই করে নেব। তো এই যে একই রকম ভাবে দেখতেই পাচ্ছ কিরকম হচ্ছে। তো একই রকম ভাবে কিন্তু আমি সম্পূর্ণ সেলাইটা করে নিব। সম্পূর্ণ সেলাইটা করে আমি ফিরে আসছি। তো এই যে অফ ক্যামেরায় আমি সম্পূর্ণ সেলাইটাই কিন্তু করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কিরকম সুন্দর হয়েছে। তো এখন কিন্তু আমার মেক্সি সেলাই শেষ, এখন শুধু হাতা জয়েন্ট বাকি। তো হাতাটা আমি নিয়ে নিয়েছি। তো হাতার কাপড়টা আমি এই যে চিকন করে ভাঁজ দিয়ে নিয়ে তারপর কিন্তু আর একটা ভাঁজ দেব। 1.5 ইঞ্চিতে আর একটা ভাঁজ দেব, দিয়ে তারপর কিন্তু আমি সেলাইটা করে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ 1.5 ইঞ্চিতে কিন্তু আমি ভাঁজটা দিতেছি। আসলে এটা অনেকটা সাবানা হাতার মতো, কিন্তু সাবানা হাতা আর একটু লম্বা হয়। যেহেতু ওই মেক্সিটা মুরব্বিদের তাই একটু শর্ট হাতায় কিন্তু একটু হালকা লম্বা। তো আমি এখন পুরোটা এইভাবে সেলাই করে নেব। আমার হাতাটার মোহরি কিন্তু সেলাই করে নেওয়া শেষ। এই যে হাতাটা 2 ভাঁজ করে নিয়ে কিন্তু আমি সাইডটা জয়েন দিয়ে দিব। 1 ইঞ্চির মতো কাপড় কিন্তু আমি সেলাইয়ের পাশে রাখবো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মোহরি 6.5 ইঞ্চি নিয়েছি, নিয়ে এসে আমি এখন সেলাই করে দেবো।
সেলাই করে, অর্ধেক সেলাই করে কিন্তু আমি বডি পার্টের কাপড়ের সাথে মিলিয়ে দেখবো যে বগলটা ঠিক কোন পর্যন্ত রাখলে ভালো হবে, মানে মিলবে। তো এখন আমি সেলাই করে নেব। যেহেতু এটা চিকন সেলাই তাই আমি আর ডাবল সেলাই দিব না, আমি 10 নম্বরের সেলাই ইউজ করতেছি, যার কারণে আমি আর ডাবল সেলাই দিব না। তোমরা চাইলে ডাবল সেলাই দিতে পারো। তো এখন আমি এই যে হাতার কাপড়টা কিন্তু উল্টিয়ে নিয়েছি, উল্টিয়ে নিয়ে হাতার কাপড়টা সোজা সাইডে দিচ্ছি এবং বডি পার্টের কাপড়টা উল্টো সাইডে আছে, উল্টো করে ভিতর দিক দিয়ে কিন্তু ঢুকিয়ে নিয়ে তারপরে যে আস্তে আস্তে করে আমি সেলাই করে নিতেছি। আস্তে আস্তে ঘুরিয়ে কিন্তু সেলাই করে নিতেছি। হাতার কাপড়টা কিন্তু ভিতর দিক দিয়ে আছে, আসলে ওটা আমি বাস করতে গিয়ে ক্যামেরার বাহিরে চলে গেছে। তো সম্পূর্ণ হাতাটা কিন্তু সেলাই করা শেষে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আরো একটা হাতা কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি, যে দেখতেই পাচ্ছ আমার মেক্সিটা কিন্তু সেলাই